হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নিউ টাউনে নূপুরের বাড়ি যাচ্ছি, গৌতম আহমেদার নূপুরের বাড়ি। শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বাজে 9:10। আজকে আমাদের মৃত্তিকার অনারে গেট টুগেদার আছে ওদের ফ্ল্যাটে। আমি শাড়ি পরেছি। আমরা ট্রেনে করে বালি যাবো, বালি থেকে ওলা করে নেবো যাত্রা গাছি নূপুরদের ফ্ল্যাটে। অলমোস্ট 11:30 পৌনে 12টার মধ্যে আমরা নিউ টাউনে যাত্রাগাছিতে নূপুর আর গৌতম দাদের ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছি। এটা আমাদের গেট টুগেদার ছিল, আর মৃত্তিকার ভালো রেজাল্টের জন্য বোর্ডের আইসিএসসি বোর্ডের ভালো রেজাল্ট করার জন্য আজকে আমরা সবাই মিট আপ করেছি। খুব মজায় আজকে কাটবে সারা দিনটা, আর একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছি। এই যে নূপুর, মৃত্তিকার মা, ও আমাদের জন্য বিশাল আয়োজন করেছিল, রান্না বান্না সব নিজে হাতে করছিল। এখানে চিকেন বলস ভাজছিল, আর এখানে বিরিয়ানি, আর এই যে নূপুর নিজে হাতে তৈরি করেছে চিকেন চাপ, যা খুব সুস্বাদু হয়েছিল। আর এর সঙ্গে চাটনি ছিল, মিষ্টি ছিল, রুমারাও এসে গেছে। আর এই যে আমাদের জুনিয়র মাস্টার দীপ্তর্ষি, ও এখন ক্যাটের পোজ দেখাচ্ছে। এই যে তো দেখে বলো একটা পাঁচ মারলো, এর মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট আছে। এই যে পুরো মুভমেন্টটা এখান থেকে হচ্ছে। দীপ্ত এখন খাওয়া মুভমেন্ট ওকে বসে পড় আসবে। কি বলে বিরিয়ানি, চিকেন চাপ, নূপুর আন্টি চিকেন চাপ রান্না করেছে। চলে এসো, চলে এসো। ও বেচারা পড়াশোনা করে ক্লান্ত গো। সবাই কাজে লেগে পড়েছে গো। হ্যাঁ সুন্দর প্লেটারের উপর চল তোরা টেবিলে বস। সাজলাম, শাড়ি টাড়ি পরলাম, যাসো না আছি আমরা এরকম তখন দেখে দেখে আমাদের ইচ্ছে আমরা চারটে কথা বলে খেলা ঠিক আছে। চলো খেলার দিন বিমন বোস। এই তো আমাদের ছোট খেতে শুরু করে দিয়েছে, আমি চাপটা দিয়ে দিচ্ছি। চিকেন চাপটা নূপুর নিচে বানিয়েছে। বাহ, চিকেন চেপে গেছে তাই তো। চাপটা দিয়ে দিই পাশে। জল দিয়েছি দুপুরের আতিথেয়তায় চিকেন চাপ আর বিরিয়ানি, পকোড়া। ওখানে গল্প আড্ডা করছে, আড্ডা চলছে ওখানে। আর গৌতম দা স্নানে গেছে। ওকে ব্যস্ত চিকেন, সব চিকেন আমি বিশ্বাসবাবু বাথরুমে গেছে, ওর খাবার বাড়লে ওর বাথরুম আর হাত ধোয়া শুরু হয়।
আরে আমাদের বাড়িতে ডেকে মেয়েটা কত পরিশ্রম করছে। হ্যাঁ, ওখানে রেখে রেখে দিবি। আমি এখানে আপনাকে প্রসূনদাকে পরে দিস, ও তো এখন খাচ্ছে। খেয়ে নি, 4টে করে দিয়েছিস, তুই আবার দিলি? তুই চুপ কর। আমাদেরও আছে, টিস্যু, ব্যাম্বু টিস্যু আমার আছে। রিঙ্কি এই নুপুরের হোমমেড পকোড়া, হোমমেড হ্যান্ডমেড। মৃত্তিকার ঘরটাকে, বিছানাটাকে ছড়িয়ে ছিটিয়ে তোরা কি করছিস রে? হ্যাঁ এই মন, লম্বা লম্বি শুয়ে পড়, একটু নয় শুয়ে পড়। দারুণ খাওয়া দাওয়া হলো, দারুণ খাওয়া দাওয়া হলো। একদম স্ন্যাক্স যেটা ছিল, চিকেন বল এক্সিলেন্ট, তারপরে বিরিয়ানি, চাপ এক্সিলেন্ট। চাপ তো নিজের হাতে বানানো, একদম হোমমেড চাপ, ভাবাই যাচ্ছে না। চিকেন বলসও তো নিজের। হ্যাঁ, এত সুন্দর চাপ হয়েছে, ভাবাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো। এক্সিলেন্ট হয়েছে। ওভারঅল 100 দাও। স্টার্ট স্টার্ট। রান্না করেছে প্রথমত, চিকেন বলটা তো এক্সিলেন্ট হয়েছে, নো ডাউট। তারপরে চাপটা আমি মানে কোনোদিন সেইভাবে খাই না, মানে মাংস আমার এমনিও প্রিয় না, বিরিয়ানিও প্রিয় না, কিন্তু মানে আমি চাপটা খুব রিলিশ করে খেলাম। লাস্টের দিকে আবার একটা এক্সট্রাও দিয়েছিল, সেটা আমি খেতে পারলাম না, মানে পেটটা একেবারেই পড়ে গেছে, সরি ফর দ্যাট। কিন্তু মানে ওভারঅল খুব সুন্দর খেয়েছি। কিরকম ট্রেন্ড করেছি দেখ শুধু। মানে এখন নুপুর পরিবেশন করছে। হ্যাঁ, নুপুর নিজে না খেয়ে নুপুর মেয়ের সঙ্গে খাবে। এই যে চিকেন বল, এই যে ডিম দিতে বলেনি। চাটনিটা কি করে ভুলে গেলাম রে? লাস্ট মিনিটে মনে করেছে বলতাম না। ওই জায়গাটাতেই ভালো পজিশনটা পাওয়া যায়। থরে থরে আয়োজন। খাও খাও, আইসক্রিম খাও, নাও হাতে নাও। পেটে জায়গা নেই, কোথায় দেবো? বাইরে নিয়ে চলো আইসক্রিম, তাহলে নুপুর না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ ওইটাই নাও, ছোটটা। আমাদের একমাত্র কন্যা, না শুরু হচ্ছে আমাদের একমাত্র কন্যা মৃত্তিকা। চলো ওখানে চলো, বন্ধুদের সঙ্গে। বস বস বস। এই রিভার্স করে দাও, সবাইকে রিভার্স করে দাও, রিভার্স করে দাও, সবাইকে রিভার্স করে দাও। মৃত্তিকার সঙ্গে কথা বলতো রে, কি রে? আমরা সিরিয়াস কে রিভার্স 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 বলবে। টায়ার্ড বল মৃত্তিকা। আবার সিরিয়াস কে হয়ে গেছে। এই তো এই তো পোজ 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 পোজ। তাকা তাকা তাকা, ইমন তাকা। ইমান একটু দে, একটু পরে দিস রিপ্লাইটা দিয়ে দে। দেখো
আমরা এসব করতাম। না না না, ও তোরা কি খাবি একটু বলবি? কি খাবি? কফি। আপাতত হাওয়া। দীপু কি খাবি? এই লাগবে 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 লাগবে। দীপ্তের লাগবে রে? ওর লাগবে, ওকে দেখো। দীপ্ত এরকম করে না বাবা, কেন এরকম করছো? দীপ্ত তোরা কি খাবি একটু বলবি? ইদাদি ডডিয়ারও একটা রিঙে ডডিয়ার 23 তারিখ 23 তারিখ আমি ধরি দিলাম দেওয়ার 23শে জানুয়ারি হাওড়া স্টেশনে রিঙ্কির সাথে তোমার সাথে দেখা হবে। আপনাদের অফিস করে দেখা হবে। আর এভাবেই আজকের দিনটা আমাদের আনন্দ এবং মজায় কাটলো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, ওলা ডাকা হয়ে গেছে, আর আমাদের সঙ্গে দিব্যকে নিয়ে যাচ্ছি। আর মৃত্তিকাকে আমরা এখানে বাই বাই জানিয়ে দিলাম। এখন প্রায় 6:30 বেজে গেছে, আমায় তো অনেকখানি যেতে হবে। কিন্তু বাচ্চাগুলো একে অপরকে ছেড়ে যেতে চাইছিল না। সত্যি বলতে কি আমাদেরও ইচ্ছে করছিল না আর একটু থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমাদের তো অনেকটা দূর যেতেই হবে। তাই এখানেই আজকে সারাদিনে যে আড্ডার সমাপ্তি ঘটলো। আর এগেইন থ্যাঙ্কস টু নূপুর অ্যান্ড গৌতম দা।